জাস্ট সিএটি লিখে জাস্ট আমরা যে টেক্সট ফাইলটা ওপেন করতে যাচ্ছি সেই ফাইলটা ধরুন এটা ওপেন করবো, জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিলে আপনার এটার মধ্যে কি কি আছে সবকিছু দেখা যাবে। কিন্তু আমি আমার লগ কল লিস্ট আপনাদের দেখাতে যাচ্ছি না প্রাইভেসির কারণে, জাস্ট আমি এই টেক্সট ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ক্যাট লিখে যখন আমরা ইন্টার করবেন দেখবেন এখানে এই টেক্সট ফাইলের মধ্যে যা যা আছে সবকিছু এখানে দেখানো শুরু করবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি হ্যাকারদের মতো একটি পেলোড তৈরি করবেন, বা হ্যাকাররা কিভাবে একটি পেলোড তৈরি করে ওই পেলোডের মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সেস নিয়ে আসে, এটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, টার্ম্যাক্স অ্যাপসের মধ্যে চলে যাবেন। অবশ্যই আপনার মেটাস্প্লয়টটি ইনস্টল থাকতে হবে। আপনি আমাদের প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে ওই ভিডিওর মধ্যে আমরা দেখাইছি কিভাবে আপনার মেটাস্প্লয়টটি ইনস্টল করতে হয়। তো আমাদের সিস্টেমে অলরেডি মেটাস্প্লয়ট ইনস্টল করা আছে। তো আমরা এখন যে পেলোডটি তৈরি করব এই পেলোডটি লোকাল পেলোড। এটির মাধ্যমে মূলত আপনি যদি কোনো ওয়াইফাই আন্ডারে বা সার্ভারের আন্ডারে কানেক্টেড থাকেন তখন শুধুমাত্র ওই সার্ভারের আন্ডারে যে ইউজাররা আছে তারা মূলত এই যে পেলোডটা তৈরি করব এই পেলোডের মাধ্যমে তাদেরকে শুধু অ্যাক্সেস নেওয়া যাবে, বাইরের কাউকে অ্যাক্সেস নেওয়া যাবে না। এটাকে বলে লোকাল পেলোড। তো এই লোকাল পেলোডের পরে আমরা পরবর্তীতে দেখাবো যে ইন্টারন্যাশনাল পেলোড কিভাবে তৈরি করতে হয়, যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ফোনের অ্যাক্সেস নিতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, প্রথমে কিছু প্যাকেজ ইনস্টল করে নিব, সেটি হচ্ছে মেটাস্প্লয়েট। তো মেটাস্প্লয়েটটা অবশ্যই ইনস্টল করা থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে কোনো কিছুই কাজ করবে না। তো আমরা এখন পেলোডটি তৈরি করব। পেলোড তৈরি করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি কমান্ড রান করাবো, সেটি হচ্ছে MSFVENOM লিখব, ভেনম -p দিব, p equal to পেলোড বোঝায়। তো আমরা যে পেলোডটি ব্যবহার করব সেটা হচ্ছে আপনার রিভার্স টিসিপির। তো আমরা এখন লিখব অ্যান্ড্রয়েড স্ল্যাশ মিটার প্রিটার স্ল্যাশ reverse আন্ডারস্কোর TCP, রিভার্স টিসিপি লিখব। টিসিপি লেখার পরে আমরা এখন স্পেস দিব। তো স্পেস দেওয়ার পরে আমরা এখন এখানে আমাদের এল হোস্ট বসাবো, এল হোস্ট ইকুয়াল টু আমরা এখন আমাদের লোকাল যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি আমরা এখন বের করব। ইফ কনফিগ লিখবেন, ইফ কনফিগ লিখলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে লোকাল পোর্টের সেটা আপনারা কপি করবেন। তো জাস্ট আমি আইপি অ্যাড্রেসটা কপি করলাম। তো কপি করে এখন আমরা এখানটায় বসাই দিব, জাস্ট বসাই দিলাম। তো আমরা এখন আবার লিখব এল পোর্ট, বড় হাতের LPORT পোর্ট ইকুয়াল টু 444, স্পেস দিবেন। এল পোর্ট লিখে আমরা এখন স্পেস দেওয়ার পরে আমরা যে কাজটি করব, বড় হাতের একটি আর লিখব, আর লিখে একটি গেটার দেন এখানে চিহ্ন দেব, গেটার দেন চিহ্ন দিলাম। এখন আমরা মোটামুটি আমাদের যে পেলোডটা আছে এটি তৈরি করার যে অপশন আছে সেটা আমরা করে ফেলেছি। এখন আমরা এই পেলোডটা আমাদের এইচডি কার্ডের মধ্যে সেভ করব। তো এইচডি কার্ডের মধ্যে সেভ করার জন্য আপনার অবশ্যই এইচডি কার্ডের পারমিশন থাকতে হবে। তো আপনি জাস্ট টার্ম্যাক্সের পারমিশন সেটিংসে গিয়ে পারমিশন নিয়ে দেখবেন স্টোরেজ পারমিশনটা ঠিক দিয়ে আছে কিনা, যদি না থাকে অবশ্যই দিয়ে নেবেন, তাছাড়া কিন্তু কাজ করবে না। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার এইচডি কার্ডের লোকেশন দিতে হবে, সেটা হচ্ছে এইচডি কার্ড স্ল্যাশ, তারপর এখানে পেলোডের যে নামটা আছে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। আমি দিলাম হ্যাকার। তো দেখতে পাচ্ছেন হ্যাকার ডট APK দিলাম। তো আমাদের কিন্তু পেলোডের নামটা আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখন আমাদের যে এসডি কার্ডটা আছে এসডি কার্ডের মধ্যে চেক করে দেখবো যে এখানে কোনো পেলোড আছে কিনা হ্যাকার APK নামে। তো দেখতে পাচ্ছেন কোনো পেলোড নেই। তো আমরা যখন এটাকে ইন্টার করব, ইন্টার করলে আপনারা দেখতে পারবেন আমাদের পেলোডটি আমাদের যে এসডি কার্ডটা আছে যেখানে আমরা লোকেশনটা দিয়েছি ওখানে এই যে অ্যাপসটা আছে তৈরি হয়ে যাবে, পেলোডটা তৈরি হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব এখানে।
দেখতে পাচ্ছেন আমাদের পেলোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যদি যাই এসডি কার্ডের মধ্যে যাওয়ার পরে আমরা এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি hacker.apk আমাদের এই ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই অ্যাপসটির রিমোট কন্ট্রোল এখন তৈরি করব। রিমোট কন্ট্রোল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেটাস্প্লয়েটে ঢুকতে হবে। মেটাস্প্লয়েটে ঢোকার জন্য যে কমেন্টটি রান করবেন MSF কনসোল লিখবেন। কনসোল লিখলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনটি এখানে লাগবে। আর এটি রান হতে আপনার একটু টাইম নেয়, কিছুক্ষণ টাইম নেয়। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের MSF কনসোলটা রান হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের MSF কনসোলটা রান হয়ে গেছে। তো এখন আমরা মূলত যে টুলটি আছে এটি ব্যবহার করব। তো এর জন্য আমরা লিখব ইউজ। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড মিটার যে পেলোডটা আছে এটি ব্যবহার করেছি, এটির জন্য একটি হ্যান্ডেলারের প্রয়োজন, একটি কন্ট্রোলের প্রয়োজন। তো এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব এটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখন আপনারা লিখবেন আপনারা এখানে লিখবেন ইউজ এক্সপ্লয়েট স্ল্যাশ দেবেন, তারপর লিখবেন মাল্টি স্ল্যাশ হ্যান্ডেলার লিখবেন। হ্যান্ডেলার লিখে ইন্টার করে দেবেন। ইন্টার করলে আপনারা দেখবেন এরকম লাল কালার মাল্টি হ্যান্ডেলার চলে আসছে। তো এটার মানে হচ্ছে আপনার মোটামুটি হ্যান্ডেলারের যে অপশন আছে সেখানে আপনি চলে গেছেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, পেলোডটি সেট করে দিতে হবে। দেখবেন সেট পেলোড স্পেস দিবেন। দেওয়ার পর আপনার যে পেলোডটা আপনি তৈরি করেছেন ওই পেলোডের নাম দিবেন। পেলোডের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্ল্যাশ পিটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর TCP। এটা দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করলে আপনার পেলোডটি সেট হয়ে যাবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, হ্যান্ডেলার যে লোকাল হোস্ট আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে অ্যাড করতে হবে। জাস্ট সেট এল হোস্ট লিখবেন। এল হোস্ট লেখার পরে আপনার যে আইপি অ্যাড্রেসটা আপনারা এখান থেকে নিয়েছিলেন সেই আইপি অ্যাড্রেসটা আবার এখানে বসাই দিবেন। জাস্ট আমরা ওই আইপি অ্যাড্রেসটা আবার এখানে কানেক্ট করে দিচ্ছি। কপি করলাম আইপি অ্যাড্রেসটা। এখন আমরা আমাদের আগের যে সেশনটা আছে সেখানে চলে যাব। তো এইখানটা আমরা পেস্ট করে দেব আইপি অ্যাড্রেসটা, ইন্টার করে দেব। তো আমাদের এল হোস্ট এটা সেট হয়ে গেছে। আমরা লিখবো আবার সেট এল পোর্ট আমরা ওখানে যে পোর্টটা দিয়েছিলাম সেই পোর্টটা দিব 4টা দিয়ে আমরা এখন ইন্টার করে দিব। তো আমাদের মোটামুটি এটি হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপ্লয়েট করব। এর জন্য আমরা কমেন্ট রান করব exploit এক্সপ্লয়েট লিখে ইন্টার করব। ইন্টার করলে আমাদের যে সিস্টেমটি আছে, হ্যান্ডেলারটি আছে, এটি স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, এই ভিকটিমের ফোনে এই যে পেলোডটা আমরা তৈরি করলাম এই পেলোডটা কোনোভাবে ইনস্টল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পেলোডটা এমন একটি পেলোড যেটি আপনার অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না। তো যখনই আপনি এই অ্যাপসটি এই পেলোডটি আপনার যে ভিকটিম আছে তার ফোনে ইনস্টল করে দিবেন, জাস্ট ওয়ান টাইম ওপেন করে দিবেন। ফার্স্ট যখনই আপনারা ওই অ্যাপসটিকে একবার টিক দিয়ে দিবেন, ওপেন করে দিবেন, একবার ওপেন করলেই আপনার টার্মিনালে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে মিটার পিটার। যার মানে হচ্ছে আপনার ওই যে পেলোডটি আপনি তৈরি করছেন, যার ফোনে ওইটা দিয়েছেন, ওই ফোন থেকে আপনার ফোনে এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি এটার মধ্যে কি করতে পারবেন যে দেখার জন্য জাস্ট লিখবেন
হেল্পে হেল্প লিখলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা কি কি করতে পারবেন, সবকিছু এখানে দেখাচ্ছে। ধরুন আমি আমার ফোনটিকে সাইলেন্ট করে রাখলাম, তো আমি যদি এখন এই কমেন্টটি রান করি, তো ভিকটিমের ফোনটি কিন্তু ধরে নিলাম আমার ফোনটি হচ্ছে ভিকটিমের ফোন, জাস্ট এটা যদি এখন দেই ইন্টার করলে দেখতে পাচ্ছেন আমার এখানে রিঙ্গার মোডে চলে আসছে, আমারটা সাইলেন্ট থেকে সরে আসছে। তার মানে আমি এই হ্যান্ডেলের মাধ্যমে তার ফোনের বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে আমি তার ভিকটিমের যে ফোনটি সেটা রুট কিনা এটা চেক করতে পারবো। চেক রুটে ক্লিক করলে দেখতে পাচ্ছি ডিভাইস ইজ রুটেড, ভিকটিমের ফোনটি রুটেড আমরা এখানে দেখতে পাবো। আমি যদি তার কল লিস্ট থেকে কল লিস্ট দেখতে চাই, কে কে কল দিছে, এটা আমরা জাস্ট জাম্প কল এটা দিলে আপনারা তার যে কল লিস্ট আছে সেটা দেখতে পারবেন। তারপর কন্ট্যাক্ট লিস্ট, SMS, আপনি চাইলে এখান থেকে SMS ও পাঠাইতে পারবেন। এবং আপনি যে অ্যাপসটি তার ফোনে ইনস্টল করে দিয়েছেন, আপনি হাইড অ্যাপ এই যে এই কমেন্টটি আছে এটি দিলে আপনার যে ভিকটিম আছে সেই ভিকটিমের ফোন থেকে এই যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেটা কিন্তু হাইড হয়ে যাবে, সে কিন্তু খুঁজে পাবেন অ্যাপসটিকে। তো এখন আমরা যে কাজটি করবো এটার মাধ্যমে আপনি চাইলে SMS ও পাঠাতে পারবেন। জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। জাস্ট এই যে একটা SMS কাউকে ভিকটিমের ফোন থেকে কিন্তু আপনি SMS-টা পাঠাতে পারেন। জাস্ট লিখবেন এরকম ভাবে, লিখে -D দিবেন। D দিলে এখানে আপনার কান্ট্রি কোড 8801, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 7 দিলাম। তারপর আমরা একটা হাইফেন দিয়ে টি দিব, টি ইকুয়াল টু টেক্সট, প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন এখানে HELLOW, হ্যালো দিয়ে আমরা যদি এখন ইন্টার করি, ইন্টার করলে আমাদের ফোন থেকেই একটা SMS চলে আসবে ভিকটিমের ফোন থেকে। এটা আমরা কিন্তু আমাদের ফোন থেকেই করতেছি, যেহেতু আমাদের পেলোডটা আমাদের ফোনে ইনস্টল করেছি, সেহেতু আমাদের এই ফোনটাই কাজ করছে। তো যখন এটা ভিকটিমের ফোন থাকবে তখন ঠিক সেম ভাবে একই কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেছে। তো এইভাবেই আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি এখন নিউ টার্মিনালে যাই, যাওয়ার পরে ls করি, আমরা কিন্তু ls করলে আমরা কিন্তু এই যে দেখতে পারবো এখানে কল লগটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি জাস্ট CAT লিখে জাস্ট আমরা যে টেক্সট ফাইলটা ওপেন করতে যাচ্ছি সেই ফাইলটা ধরুন এটা ওপেন করব, জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিলে আপনার এটার মধ্যে কি কি আছে সবকিছু দেখা যাবে। কিন্তু আমি আমার লগ কল লিস্ট আপনাদের দেখাতে যাচ্ছি না প্রাইভেসির কারণে, জাস্ট আমি এই টেক্সট ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ক্যাট লিখে সেখানে ইন্টার করবেন, দেখবেন এখানে এই টেক্সট ফাইলের মধ্যে যা যা আছে সবকিছু এখানে দেখানো শুরু করবে। তো এইভাবেই মূলত আপনারা পেলোডটি রান করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো আজকে পর্যন্ত